নজর রাখবো পরবর্তী সংবাদে। চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করলো এনসিসি থানার পুলিশ। অবশ্য গত 9 তারিখ কুঞ্জবন কোয়ার্টার কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে চুরি হয়েছে বেশ কিছু সামগ্রী। এমনই অভিযোগ হাতে এসেছিল কার্যত এনসিসি থানার পুলিশের হাতে, এবং তারপরে তারা অভিযান চালায় এবং যার পরিপ্রেক্ষিতে সেই সামগ্রীগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে এনসিসি থানার পুলিশের পক্ষ থেকে। এবং গোটা বিষয়কে কেন্দ্র করে আজকে জানিয়েছেন বিস্তারিত তথ্য ব্রাজিত মালাকার, এনসিসি থানার পুলিশ অফিসার, ভারপ্রাপ্ত পুলিশ অফিসার। তিনি কি বললেন শুনুন। আমাদের কাছে একটি রিটার্ন কমপ্লেন আসে যে আমাদের কুঞ্জবন টাউনশিপ একটি কোয়ার্টারে চুরি হয়েছে এবং বাড়ির যে চুরির যে কোয়ার্টারের যে ওনার উনি দিল্লিতে ছিলেন এবং সেই সুযোগে চুরি হয়েছিল। সে অনুযায়ী আমরা একটা এফআইআর রেজিস্টার করি। মামলা তদন্ত দায়িত্ব দেওয়া গেছে জনাল হোসেনকে এবং তদন্তের সময় আমরা 3 জন লোককে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং ইন্টারাকশনের ভিত্তিতে তাদের কাছ থেকে চুরি যে সামগ্রী, 2টি রিস্ট ওয়াচ, একটি আইফোন, একটি আইপ্যাড এবং তামার তৈরি জিনিসগুলি আমরা উদ্ধার করি এবং তাদেরকে আমরা রিমান্ড চেয়ে আছে কোর্টে পড়ানো। কত টাকার অনুমানিক মাল হবে? প্রায় 3 লক্ষ টাকা তো হবেই। যার থেকে চুরি যেমন মালিকের নাম এবং চোরদের নাম অভিষেক চন্দ্র আইএস, টাউনশিপে থাকেন। আকাশ রবি দাস, বাড়ি শ্যামলী বাজার। দীপঙ্কর বণিক হচ্ছে উনি, এবং সুদীপ চক্রবর্তী, বাড়ি বণিক হচ্ছে। কবে আদালতে প্রেরণ করবে এবং কতদিনের? আজকেই কোর্টে প্রেরণ করবো, 5 দিনের রিমান্ড ছিল। ভারপ্রাপ্ত পুলিশ অফিসারের বক্তব্য আপনারা শুনলেন, এবং একই সঙ্গে চুরি যাওয়া সামগ্রী সহ 3 চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এনসিসি থানার পুলিশ। তাদেরকে 5 দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে এবং আগামী দিনেও এই অভিযান তারা জারি রাখবেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি রাখা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।